নজর রাখবো পরবর্তী সংবাদে। আমরা সকাল থেকে দেখাচ্ছি বিজেপির পূর্ব আসনে একেবারে ঝোড়ো প্রচার এবং প্রচারকে ঘিরে তোড়জোড়, তার সঙ্গে পিছিয়ে নেই ইন্ডিয়া জোটও। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বর্তমান সময়ের বিভিন্ন অভিযোগ তুলে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে বিশেষ জনসভার আয়োজন। জনসভাতে উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিএম এর পক্ষ থেকে অন্যান্য নেতৃত্ব, যার সঙ্গে প্রার্থী উপস্থিত ছিলেন। এই বিশেষ সভাকে কেন্দ্র করে জনসভায় প্রধান বক্তা ছিলেন মানিক সরকার। এছাড়াও ছিলেন পূর্ব ত্রিপুরার প্রার্থী রাজেন্দ্র রিয়াং, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই সভাকে কেন্দ্র করে। তবে বর্তমানে দাঁড়িয়ে সংবিধান, গণতন্ত্র বাঁচাতে, কর্মসংস্থান সুনিশ্চিত করতে ইন্ডিয়া ব্লকের সমর্থনে বা ইন্ডিয়া ব্লকের যে সমর্থিত প্রার্থী তাকে ভোটদানের আবেদন উঠে এসেছে আজকের এই জনসভা থেকে। কি বক্তব্য মানিক সরকার পেশ করেছেন, শুনুন। গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার হাত ধরাধরি করে সেখান করে চলছে। একটা আঘাত পেলে আরেকটা দুর্বল হবে, আরেকটা দুর্বল হলে অপরটা আঘাত করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, এই দুটোই হচ্ছে আমাদের সংবিধানের মূল কথা, মর্মবস্তু। এই দুটোকে রক্ষা করতে গেলে পর সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে না পারলে পর দেশ রক্ষা করা যাবে না, দেশ রক্ষা করতে না পারলে পর ধর্ম, বর্ণ, সম্প্রদায় আমাদের যার যাই হোক, আমরা কেউই আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। তাই এবারকার এই নির্বাচনে এই প্রশ্নটার সামনে এসছে। স্বাধীনতার পর ৭৭-এর লোকসভা নির্বাচনে দুটো স্লোগান এসেছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অন্য কোন স্লোগান নাই। অনেকদিন পর এই 2024-এর নির্বাচনে এই প্রসঙ্গগুলো সামনে এসছে। গণতন্ত্র দুর্নীতি করে ইলেকশন বন্ডের নামে বড় বড় ব্যবসায়ী, কালোবাজারি, মুনাফাখোর দেশকে। মানিক সরকারের বক্তব্য আপনারা শুনলেন। ভোট প্রচার এবং অন্যদিকে চলছে প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচি। আজকে কৈলাসহরে লক্ষ্য করা গেল সেই ছবি। দলীয় কর্মী, বিশেষ করে ইন্ডিয়া জোটের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।